হরে কৃষ্ণ, রাধে রাধে। গীতামৃত চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আমরা খাবার তো খাই, কিন্তু সেই খাবারের টেস্ট বা স্বাদ কোথা থেকে আসে আপনারা কি জানেন? ভগবদ গীতায় আমাদের সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের কি কি করা প্রয়োজন সব কিছুই দেওয়া আছে। তো চলুন ভগবদ গীতা থেকে আমরা জেনে নিই খাবারের টেস্ট কোথা থেকে আসে। গমা বিশ্ব চ ভূতানি ধারয়াম্যহমোজসা পুষ্ণামি চৌষধি সর্বা সোমভূতারসাত্মকা। অর্থাৎ ভগবান বলেছেন, আমি এই পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি এবং চন্দ্ররূপে ধান, যব এবং ঔষধিতে পুষ্ট সাধন করি। ভগবান আমাদের এই প্রতিটি অণুতে, প্রতিটি গ্রহে, প্রতিটি জীবে প্রবিষ্ট হন। ব্রহ্মসংহিতাতে এ সম্বন্ধে বলা হয়েছে, যেখানে বলা হয়েছে পরম পুরুষোত্তম ভগবানের অংশরূপে পরমাত্মা গ্রহগুলিতে, ব্রহ্মাণ্ডে, জীবে, এমনকি অণুতে প্রবিষ্ট হন। সুতরাং তিনি প্রবিষ্ট হন বলেই সব কিছু যথাযথভাবে প্রকাশিত হয়। দেহে যখন আত্মা থাকে তখন মানুষ জলে ভেসে থাকতে পারে বন্ধুরা, কিন্তু আত্মা যখন এই দেহ থেকে চলে যায়, দেহটির যখন মৃত্যু হয়, তখন দেহটি ডুবে যায়। অবশ্যই সেটি যখন পরে পচে ফেপে ফুলে ওঠে, তখন তা শুকনো খড়কুটো বা পাতার মতো ভাসতে থাকে। কিন্তু যেই মাত্র মানুষটির মৃত্যু হয়, সে তৎক্ষণাৎ জলে ডুবে যায়। তেমনি এই সমস্ত গ্রহগুলি মহাশূন্যে ভাসছে। তা সম্ভব হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের পরম শক্তি তাতে প্রবিষ্ট হয়েছে বলে। তার শক্তি সমস্ত গ্রহগুলিকে এক মুঠো ধূলিকণার মতো ধারণ করে আছে। কেউ যদি এক মুঠো ধূলিকণা ধরে রাখে, তাহলে সেই ধূলিকণাগুলি পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না বন্ধুরা, কিন্তু কেউ যদি সেগুলি বায়ুর মধ্যে নিক্ষেপ করে, তাহলে তা পড়ে যাবে। তেমনি এই সমস্ত গ্রহগুলি যা মহাশূন্যে ভাসছে, তা প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের বিশ্বরূপের মুষ্টিতে ধারণ করে আছেন। তার শক্তির প্রভাবে স্থাবর জঙ্গম সব কিছুই যথাস্থানে অবস্থিত আছে। বৈদিক মন্ত্রে বলা হয়েছে, পরম পুরুষোত্তম ভগবানের জন্য সূর্য আলোক দান করছে, গ্রহগুলি নির্দিষ্ট গতিতে ঘুরে চলেছে। তিনি না হলে ধূলিকণার মতো সমস্ত গ্রহগুলি মহাশূন্যে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ত বন্ধুরা, বিনাশ প্রাপ্ত হতো। তেমনি চন্দ্র যে সমস্ত বনস্পতির পুষ্টি সাধন করছে, তাও পরমেশ্বর ভগবানের জন্যই। চন্দ্রের প্রভাবের ফলেই বনস্পতিরা সুস্বাদু হয়। চন্দ্রের কিরণ ব্যতীত বনস্পতি বা শাক সবজি, শস্য বর্ধিত হতে পারে না। চন্দ্রের কিরণের প্রভাবে বনস্পতি বা শস্যের ভিতরে স্বাদ যুক্ত হয়। মানব সমাজ কর্ম করছে, আরাম উপভোগ করছে, আহার্যের স্বাদ উপভোগ করছে। পরমেশ্বর ভগবান সেগুলি সরবরাহ করছেন বলেই, তা না হলে মানুষ বাঁচতে পারত না। তো জানতে পারলেন তো আমাদের এই খাবারের টেস্ট বা স্বাদ কোথা থেকে আসে? সেটি আসে চন্দ্রের কিরণ থেকে। এই চন্দ্রের কিরণ আমাদের পৃথিবীতে পড়ে, তার ফলেই আমাদের এই শস্য, শাকসবজি, ফল সব কিছুর মধ্যে স্বাদ যুক্ত হয়।
হরি বল। রাধে রাধে।